প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সামনে আজকে আমি 866 এবং 867 নম্বর পেজ সম্বন্ধে আলোচনা করব। ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখুন এবং পরবর্তী পেজগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। প্রথম প্রশ্ন কি আছে? 1.1 গিরিশ মহাপাত্রের রুমালে যে ছবি আঁকা ছিল কয়ের দাগের বাঘ। 1.2 এখন তপন গল্প পড়ছে কি? এটা হবে রাশি রাশি অর্থাৎ কয়ের দাগের। 1.3 হরিদা সপ্তাহে বড়জোর বহুরূপী সেজে বের হন কয়ের দাগের একদিন। 1.4 যুদ্ধের আগুনের দাবদাহে নষ্ট হয়ে গেল যে বাদ্যটি ক্ষয়ের দাগের জলতরঙ্গ। 1.5 আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি যাদের শবদেহের উল্লেখ করেছেন ক্ষয়ের দাগের শিশুদের। 1.6 দয়াময়ের দেবতার নামে শিশুরা মায়ের কোলে খেলছিল ক্ষয়ের দাগের সকাল সন্ধ্যায়। 1.7 পাইলট যে দেশের কলম, এটা হবে গয়ের দাগের জাপান। 1.8 বিদেশে উন্নত ধরনের টেকসই নিব তৈরি হতো গয়ের দাগের গরুর শিং বা কচ্ছপের খোল কেটে। 1.9 বাবু কুইল ডাইভার্স কথাটি বলেছিলেন ক্ষয়ের দাগের লর্ড কার্জন। 1.10 শূন্য বিভক্তির চিহ্ন হলো ঘয়ের দাগের অ। 1.11 কৃদন্ত পদের পূর্বপদে অবস্থিত পদকে বলা হয় গয়ের দাগের উপপদ। 1.12 কি ব্যথায় ব্যথিত সে আজ, ব্যথার নিচে আন্ডারলাইন রেখাঙ্কিত পদটি, এটা হবে সমধাতুজকরণের দৃষ্টান্ত। 1.13 বিভক্তি কখনোই লোপ পায় না ঘয়ের দাগের সম্বন্ধ পদে। 1.14 পরপদটি প্রধান হয় যে সমাসে ক্ষয়ের দাগের তৎপুরুষ সমাসে। তারপরে কি বলছে? 1.15 দুর্ভিক্ষের ব্যাসবাক্য হলো কি? গয়ের দাগের ভিক্ষার অভাব। 1.16 বাসনকে মাজা সমান বাসন মাজা উদাহরণটি যে সমাসের, এটা হবে ক্ষয়ের দাগের কর্ম তৎপুরুষ। 1.17 দেশবাসী তাকে মন্ত্রী বানিয়েছে, রেখাঙ্কিত পদটি হলো কি? ঘয়ের দাগের অক্ষুণ্ণ কর্ম। তারপরে এসএকিউ টাইপের প্রশ্নগুলো দেখো। প্রথম প্রশ্ন কি বলেছে? লেখার পর যখন পড়ল তখন কিরূপ অনুভূতি হলো তপনের? উত্তর হবে তখন তপনের গায়ে কাঁটা দিয়ে উঠল এবং মাথার চুল খাড়া হয়ে গেল। তারপরের প্রশ্ন কি আছে? 2.1.2 আমার ইচ্ছা তুমি একবার সবগুলো দেখে আসো। কি দেখে আসার কথা বলা হয়েছে? উত্তর হবে উদ্ধৃত অংশে ম্যান্ডালে, সত্যবে, মিকথিলা এবং প্রোম এইসব অফিসগুলো দেখে আসার কথা বলা হয়েছে। 2.1.3 কি বলেছে? কি অদ্ভুত কথা বললেন? অদ্ভুত কথাটি কি? হরিদা বলেছিলেন যে শত হোক একজন বিরাগী সন্ন্যাসী সেজে টাকা স্পর্শ করলে তার শিল্পগুণ নষ্ট হয়ে যায়, আর তার এই কথাটি হলো অদ্ভুত কথা। 2.1.4 মেসো তেমনি করুণার মূর্তিতে বলেন। কি বলেন? উত্তর হবে বলেন যে কারেকশন করে করে দিলে ছাপতে দেওয়া চলে। 2.1.5 বাবুজি এসব কথা বলার দুঃখ আছে। কোন সব কথা বলার দুঃখ আছে? উত্তর হবে অপূর্ব ভারতীয় বিপ্লবী সব্যসাচী মল্লিককে নিজের স্থানীয় নিমাইবাবু থেকে বেশি আপন মনে করলে রামদাস ভেবেছিল অপূর্ব ইংরেজদের রোষের মুখে পড়তে পারে, সেই বিনোদে দুঃখ আছে বলে বক্তার ধারণা। তারপরের প্রশ্ন 2.2 অর্থাৎ 2.2.1 আমাদের ইতিহাস নেই, কেন ইতিহাস নেই? উত্তর হবে যুদ্ধবিধ্বস্ত স্বদেশ আশ্রয় হারিয়ে উদ্বাস্তু মানুষ দেশে দেশে শরণার্থী হয়ে ফেরে, তাদের ঐতিহ্য শিকড় ছিন্ন হয়ে যায়, এই জন্য তাদের ইতিহাস নেই। 2.2.2 অসুখী একজন কবিতাটির অনুবাদককে? উত্তর হবে নবারুণ ভট্টাচার্য। 2.2.3 এলো মানুষ ধরার দল। মানুষ ধরার দল বলতে কি বোঝানো হয়েছে? অর্থাৎ এখানে ইংরেজ বা ইউরোপীয়দের বোঝানো হয়েছে। 2.2.4 মাভৈ মাভৈ শব্দটি প্রলয় উল্লাস কবিতায় ব্যবহার করে কবি কি বুঝিয়েছেন? অর্থাৎ কবি এখানে বুঝিয়েছেন যে ভয় করো না। 2.2.5 রুষিবেন অগ্নিদেব কেন রুষ্ট হলো? অর্থাৎ বীরবাহু অর্থাৎ পুত্র ইন্দ্রজিৎ থাকতে পিতা যুদ্ধক্ষেত্রে যাবে, এই জন্য অগ্নিদেব রুষ্ট হলো। 2.3 অর্থাৎ প্রবন্ধ হারিয়ে যাওয়া কালির কলম থেকে প্রশ্ন আছে, এগুলো একটু দেখে নাও। বাংলায় একটা কথা চালু ছিল, কোন কথা? অর্থাৎ কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। 2.3.2 অবাক হয়ে সেদিন মনে মনে ভাবছিলাম। লেখক কি ভাবছিলেন?
উত্তর হবে লেখক ভাবছিলেন এইসব দোয়াতের কালি দিয়েই না শেক্সপিয়র, দান্তে, মিল্টন, কালিদাস, ভবভূতি এবং কাশিরাম দাস কৃত্তিবাস থেকে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র সব অমর রচনা লিখে গেছেন। তো এই কোশ্চেনের উত্তরটা তোমরা যদি না পেয়ে থাকো, আমি পেজ নম্বর বলে দিচ্ছি, তোমরা বইয়ের সেখান থেকেও প্রশ্নটা দেখে নিতে পারো যদি তোমাদের কোনো ডাউট লাগে। কি আছে 54 নম্বর পেজ, অর্থাৎ 54 নম্বর বাংলা টেক্সট বইয়ের 54 নম্বর পেজে গিয়ে দেখবে শত মাথার উপরে প্রথম লাইনেই কোশ্চেনটা আছে, উত্তরটা যে কি কোশ্চেন, অবাক হয়ে সেদিন মনে মনে ভাবছিলাম, দিয়ে এই কালিদাস, ভবভূতি, কাশিরাম দাস কৃত্তিবাস থেকে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র অমর রচনা লিখে গেছেন। তারপরের প্রশ্ন কি আছে 2.3.3, আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম, বক্তা কেন তা পুকুরে ফেলে দিতেন? উত্তর হবে কারণ সেটা গরুতে খেয়ে ফেললে অমঙ্গল হতো সেই জন্য। 2.3.4, মনে মনে সেই ফরাসি কবির মতো বলছি, ফরাসি কবি কি বলেছিলেন? তুমি সবল, আমি দুর্বল, তুমি সাহসী, আমি ভীরু, তবু যদি আমাকে হত্যা করতে চাও, আচ্ছা তবে তাই হোক, ধরে নাও আমি মৃত। তারপরের প্রশ্ন 2.4, অর্থাৎ ব্যাকরণ নির্মিতি কি আছে, নির্দেশক কাকে বলে উদাহরণ দাও। যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে তাদের বচন বা সংখ্যা নির্দিষ্ট করে তাকে নির্দেশক বলে, যেমন টি, টা, টে, খানা, খানি হলো নির্দেশক। 2.4.2, মৌলিক বিভক্তি চিহ্নের সঙ্গে অনুসর্গের পার্থক্য লেখো। উত্তর হবে মৌলিক বিভক্তি যে বিভক্তি অন্য কোনো বিভক্তি থেকে উৎপন্ন হয়নি তাকে মৌলিক বিভক্তি বলে, এবং অনুসর্গ যা শব্দের পরে বসে নতুন শব্দ সৃষ্টিতে সাহায্য করে তাকে অনুসর্গ বলে। এই একটা পার্থক্য লিখলেই হবে। তারপরের প্রশ্ন কি আছে 2.4.3, উপমিত কর্মধারয় ও রূপক কর্মধারয় সমাসের মধ্যে একটি পার্থক্য লেখো। কি বলছে, উপমিত কর্মধারয় সমাসে উপমান ও উপমেয়ের মিলন হয়, কিন্তু রূপক কর্মধারয় সমাসে উপমান ও উপমিতের অভেদ কল্পনা করা হয়। তারপরের প্রশ্ন 2.4.4, সম্বন্ধ পদকে অকারক পদ বলা হয় কেন? কারণ ক্রিয়ার সঙ্গে সম্পর্ক না থাকার কারণে। তারপরের প্রশ্ন কি আছে, একটি উদাহরণ দিয়ে সমার্থক দ্বন্দ্ব বোঝাও, অর্থাৎ ঠাকুর ও দেবতা, ঠাকুর দেবতা, টাকা ও পয়সা, টাকা পয়সা। তারপরের প্রশ্ন কি আছে 2.4.6, নির্বোধ, কিছুই বোঝে না, সমাসবদ্ধ পদটি চিহ্নিত করে সমাসের নাম লেখো, অর্থাৎ নির্বোধ নেই বোধ যার, অর্থাৎ এটি বহুব্রীহি সমাস। তারপরের প্রশ্ন কি আছে 2.4.7, বাক্যাশ্রয়ী সমাস বলতে কি বোঝো? উদাহরণ দাও। অর্থাৎ উত্তর হবে যে সমাসে ব্যাসবাক্যের সমস্ত অর্থটাই একটি বাক্যের মধ্য দিয়ে ধরে দেওয়া হয় তাকে বাক্যাশ্রয়ী সমাস বলে। যেমন দিবে, যে কমিটি সবুজ বাঁচায়, অর্থাৎ সবুজ বাঁচাও কমিটি। এছাড়াও হতে পারে বসে আঁকা প্রতিযোগিতা, অর্থাৎ বসে আঁকো প্রতিযোগিতা, অর্থাৎ বসে আঁকা হয় যে প্রতিযোগিতায়, অর্থাৎ বসে আঁকা প্রতিযোগিতা। তারপরের প্রশ্ন কি আছে 2.4.8, বাক্যাংশ কর্ম কি? উত্তরটা জেনে নাও। তার আগে জেনে নেওয়ার আগে তোমাদের জেনে নেওয়া দরকার বাক্যাংশ আসলে কি, অর্থাৎ কি বাক্যাংশ কথার আক্ষরিক অর্থ হলো বাক্যের অংশ। এক কথায় বলা যায় যে সমাপিকা ক্রিয়াহীন যে পদগুচ্ছ বাক্যের মধ্যে একটি পদের কাজ করে তাকে বাক্যাংশ বলে। এই ধরনের একটি বাক্যাংশ যখন বাক্যে কর্মের ভূমিকা পালন করে তখন তাকে বাক্যাংশ কর্ম বলে। আরেকবার বলছি, তা জেনে নেওয়ার আগে জেনে নেওয়া দরকার বাক্যাংশ আসলে কি। কি বাক্যাংশ কথার আক্ষরিক অর্থ হলো বাক্যের অংশ। এক কথায় বলা যায় সমাপিকা ক্রিয়াহীন যে পদগুচ্ছ বাক্যের মধ্যে একটি পদের কাজ করে তাকে বাক্যাংশ বলে। এই ধরনের একটি বাক্যাংশ যখন বাক্যের কর্মের ভূমিকা পালন করে তখন তাকে বাক্যাংশ কর্ম বলে। 2.4.9, করণে বিপসার উদাহরণ দাও, অর্থাৎ পুষ্পে পুষ্পে ভরা পাখি, অর্থাৎ পুষ্পে পুষ্পের নিচে দাগ। তারপরের প্রশ্ন, শেষ প্রশ্ন 2.4.10, তির্যক বিভক্তি কাকে বলে? উত্তর লিখবে যে বিভক্তি একাধিক কারকে বা সব কারকে ব্যবহৃত হতে পারে বা সক্ষম তাকে তির্যক বিভক্তি বলে, যেমন এতে শূন্য বিভক্তি। তো আজকের জন্য ভিডিও এতটাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। ফিরে আসছি পরবর্তী ভিডিও, ততক্ষণের জন্য বাই।